আজকের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এই যে এত সংঘাত, এর ব্যাখ্যা কি লুকিয়ে থাকতে পারে ১৪০০ বছর পুরনো কোনো ইসলামিক ভবিষ্যৎবাণীতে? চলুন, আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব। একটা নির্দিষ্ট সূত্রের ব্যাখ্যা ধরে এগোব আর দেখব সেটা আমাদের কোথায় নিয়ে যায়। তো প্রশ্নটা হলো ১৪০০ বছরের পুরনো একটা ভবিষ্যৎবাণী আজকের দিনের হেডলাইনগুলোকে কিভাবে ব্যাখ্যা করতে পারে। আমাদের হাতে এমন একটা সূত্র আছে যেটা ঠিক এই দাবিটাই করছে, যে এই প্রাচীন কথাই নাকি আজকের ভূ রাজনৈতিক ঘটনাগুলো বোঝার আসল চাবিকাঠি। তো গল্পটা শুরু হচ্ছে একটা অশান্তির পূর্বাভাস দিয়ে। এর শুরুটা হয়েছিল যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা ছিল, হে আল্লাহর রসূল, ইসলামের কি কোনো শেষ আছে? হাদিসে লেখা এই সহজ প্রশ্নটাই কিন্তু এক বিরাট ভবিষ্যৎবাণীর দরজা খুলে দিয়েছিল। তো ভবিষ্যৎবাণীটা ঠিক কি বলছে? এখানে মূলত ৩টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, ইসলামের প্রসার হবে, যেটা একটা ভালো সময়। এরপর আসবে এক পর্বত সমান অশান্তি, যাকে বলা হচ্ছে ফিতনা, মানে চরম পরীক্ষা আর সংঘাতের একটা সময়। আর তৃতীয় ধাপে বলা হচ্ছে এই সময়ে আশ্রয় খুঁজে নিতে হবে, মানে পুরো ব্যাপারটা শান্তি থেকে শুরু হয়ে একটা বিশাল গণ্ডগোলের দিকে এগোচ্ছে। এখন এই ভবিষ্যৎবাণীর সবচেয়ে ইন্টারেস্টিং আর রহস্যময় অংশটা আসছে। বলা হচ্ছে যে এই চরম অশান্তির সময়ে মানুষ আশ্রয় খুঁজবে, কিন্তু কার কাছে? এখানেই একটা অদ্ভুত রূপকের কথা বলা হয়েছে, এক বিষাক্ত কালো সাপ। ভাবছেন তো, এই বিষাক্ত কালো সাপ জিনিসটা আসলে কি? কার কথা বলা হচ্ছে, যার কাছে মানুষ সাহায্যের জন্য ছুটে যাবে? আচ্ছা, সূত্রটা বলছে এই সাপ হল এমন এক শক্তিশালী সত্তা যে কিনা আশ্রয় দেবে, সমাধানের কথা বলবে, কিন্তু শেষ পর্যন্ত সে ছোবল দেবেই। মানে সে আসলে মিত্র সাজার আড়ালে এই সংঘাতের মূল পরিকল্পনাকারী, বা সোজা কথায় নাটের গুরু। আর সবচেয়ে বড় পয়েন্টটা হলো, সূত্রটি কিন্তু এখানে কোনো রাগঢাক করছে না। তারা সরাসরি এই প্রাচীন রূপকের আধুনিক পরিচয়টা বলে দিচ্ছে। তাদের মতে এই বিষাক্ত সাপ হল মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, যার কাছে আরবরা সাহায্যের জন্য যাচ্ছে। ওকে, তাহলে রূপকটা তো বোঝা গেল। চলুন এবার দেখি সূত্রটা কিভাবে এই ভবিষ্যৎবাণীকে আজকের বাস্তবতার সাথে মেলাচ্ছে, মানে মধ্যপ্রাচ্যের আজকের সংঘাতগুলোকে এটা দিয়ে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সূত্রটা বলছে ভবিষ্যৎবাণীর সেই ফিতনা বা অশান্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রমাণ হিসেবে তারা ইরাক, সিরিয়া, ফিলিস্তিন আর লেবাননের সংঘাতের কথা বলছে। এমনকি এটাও বলা হচ্ছে যে এই আগুন খুব শীঘ্রই সৌদি আরব আর মিশরেও ছড়িয়ে পড়তে পারে। আর এই সব কিছুর পেছনে কালকাঠি নাড়ছে কে? সূত্র অনুযায়ী সেই সাপ বা নাটের গুরুই মুসলিম দেশগুলোর মধ্যে সংঘাত বাঁধিয়ে দিচ্ছে। মানে একটাই বাইরের শক্তি নিজেদের স্বার্থে পুরো অঞ্চলটাকে অস্থিতিশীল করে রেখেছে। ব্যাখ্যাটা ঠিক এমনই। এই ব্যাখ্যার শেষ পর্যায়ে এসে সূত্রটি একটা ফাইনাল ওয়ার্নিং বা চূড়ান্ত সতর্কবার্তার কথা বলছে। তারা আরেকটা হাদিসের কথা বলছে, যেটা এই কঠিন সময়ে বিশ্বাসীদের জন্য একটা গাইডলাইন বা দিক নির্দেশনা হিসাবে কাজ করবে। বলা হচ্ছে এমন একটা সময়ে আসবে যখন শাসকরা আর আল্লাহর সন্তুষ্টির জন্য দেশ চালাবে না। এর মানে হল তাদের ওপর বাইরের শক্তির প্রভাব এতটাই বেড়ে যাবে যে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। তো এখান থেকেই একটা কঠিন পছন্দের ব্যাপার সামনে আসে। একদিকে আছে সেই সব শাসকদের আনুগত্য করা যারা ওই নাটের গুরু বা সাপকে খুশি করতে চায়, আর অন্যদিকে আছে ঐশ্বরিক আইন মেনে চলা। এখন দ্বিতীয়টা করতে গেলে হয়তো শাসকদের বিরাগভাজন হতে হবে, কিন্তু সূত্র বলছে এটাই নিরাপত্তার একমাত্র পথ, আর প্রথম পথে গেলে ধ্বংসটা একদম নিশ্চিত। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? আমরা দেখলাম কিভাবে একটা প্রাচীন ধর্মগ্রন্থের নির্দিষ্ট একটা ব্যাখ্যাকে আজকের এই জটিল বিশ্ব আর তার রাজনীতি বোঝার জন্য ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের ভাবায় যে এই ধরনের ব্যাখ্যা বা আখ্যানগুলো মানুষের চিন্তাভাবনাকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে, তাই না?